মাঝে মাঝে ভুলে যায়, হঠাৎ শরীরের অবস্থা এরকম হয়েছে যে ঠিক করতে পারি না। তাই বীজ আর ধানটা তো বুঝে নিলে এটুকু ঠিক রাখবে। আর মাঝে মাঝে ক্লাস করবে, সংগঠনের চারিদিকে ভীষণভাবে ক্লাস করবে, ছেলে মেয়ে নির্বিশেষে সংসার ধর্ম রক্ষা করবে। এমন কাজ করবে না সংসারে অশান্তি হয়, সেই কাজ করবে না। তাই আমরা রাজনীতি করি না, রাজনীতির বদনাম দিচ্ছি। অনেক বদনাম আছে, বদনাম তারই হয় যার আছে, যার নাই তার আর কি বদনাম হবে। সুতরাং ঠাকুর বাবা যত এই জন্য বদনাম নাই আমাকে না দিয়েছে। ছোট বয়স, তখন এই 6 বছর, তখন আমাকে চলচকের মধ্যে বসিয়ে 1000-1200 লোক ছিল, মিটিং করছি। মিটিং হচ্ছে, এর মধ্যে 14টা ছেলে হাত গুটাতে গুটাতে আসছে আমার কাছে। এখানে বালক ঠাকুর কে আছেন? বলে যে ওই জলচকিতে বসে আছে। সন্তানরা বললো, এসছে আমার কাছে, এসে নিজেরাই বলছে, মা একটুখানি দেখি। শুনলাম কি? ও শুনছে যে ওই বালক ঠাকুর মেয়েদের কাছে থাকে, মেয়েরা স্নান করায়, মেয়েদের কাছে শোয়ায়, এই কথাটা শুনছে, বয়সটা শুনে নাই। সে কথা শুনে এসছে, আমাদের জিজ্ঞাসা করছে, আপনার তো একটুখানি বয়স? হ্যাঁ, এখনো বড় হয়ে নাই। তারপরে আপনার নামে এরকম বদনাম উঠছে, ঠিকই উঠছে। এই মেয়েরা চারদিকে থাকে, আমাদের এখানে শোয়ায়, কাপড় প্যান্টটা টান দিয়ে ল্যাংটা বেড়ে স্নান করা হয়। লজ্জা থাকে না? ঠাকুর ওরা স্নান করা হবে, আমরা তো একটা শুনে আসছি এই বদনামটা। মানে হ্যাঁ, বদনামটা ঠিকই আছে। তারপরে 2 ঘন্টা আলাপ করলো আমার সাথে। আলাপ করে চান করে এসে দীক্ষা নিল। আমরা অন্যায় করেছি, যে বলেছে সে বয়সটা তো বলে নাই, আপনার নামে বদনামটুকুনি দিচ্ছে। আপনি বলে যান আমাদের যেন এইভাবে না চান করা, না শোয়ায়, মাঝখানে শোয়ায়, ওরা চারদিকে শুয়ে থাকে, আমার যেমন না শোয়ায়। আপনার বয়স কত? কত মনে হয়? 5-6 বছর, 6 বছর 3 মাস। সুতরাং তারা এসব অনুরোধ করছে, নাতিদিকে আপনার নিজেরাই বুঝিয়ে রেখে দেবেন, সব করবেন। দীক্ষা নিয়ে 5 পয়সা আমার দিতে এসেছে। আমার তো দীক্ষা দিয়ে আমি কারো থেকে তো চাই না। তখন পয়সাটা পকেটে পড়লো, একটা কাজ করবে না, ওই 5 পয়সা সবাই 14 একাত্র হয়ে যেই বাড়ির থেকে আপনাদের বদনাম দিছে, যারা বদনাম দিছে তাদেরকে মিষ্টি খাওয়ায়। ও তো বাজারে বসে ঈদে কেউ মিষ্টি খাওয়াবো, ওরা হ্যাঁ বাজার করে নিয়ে, ওরা 14 জনের বাজার করে নিয়ে ওই বাড়িতে গিয়ে উপস্থিত সব। ওই ভদ্রলোক নেমেছে, এই এত মিষ্টি সৃষ্টি, এত ফল, কি ব্যাপার? তারা বলল, আপনি আমাকে একজন সম্বন্ধে বদনাম দিয়েছিলেন, আপনি যে বালক ঠাকুর আমরা দেখতে গেছিলাম, সে বেদান্ত বিয়ের ছাইরা দিচ্ছে সব। আর বয়সটা জানেন? 6 বছর 3 মাস। তো তাই দেখি আমরাও যাবো, ও যাবে। আসলো ওরা এসে দীক্ষা নিল, ওদের এই ব্যবস্থা করে দিচ্ছি। এই পয়সা দিয়ে তুমি যা দিয়ে শুনছ তারা গিয়ে থাও। সেতে কয়েক হাজার হয়ে গেছে। এইরকম ঘটনা দেখা গেল বাচ্চা দেশের ঘটনার কথাটা তো ঘুরছে, অনেক বাচ্চা বাড়ছে।
আসে, কিভাবে আমাকে হ্যাস্ত করবে, কিভাবে আমাকে বদনাম দেবে, এই চিন্তা যথেষ্ট। এতে কি হয়েছে, বদনামে চারদিকে ছড়ছে, দেখতে এসে আমাকে, কিন্তু আমার বদনাম হয়েছে দেখেছি, দেখেই যায় এসি কারেন্টের দোলে দেখে থাকে, এইভাবে লেগে পড়ছে, ওই বেচারা দেখে নিয়ে গেছে। তো যারে পাঠায় এই যদি মিশে যায়, তোমরা সেই কুমিল্লা ছিলাম, ঢাকা, বরিশাল, হাজার হাজার লোক তখন সাত হইতেছে, বড় হইতেছে, আট হইতেছে এসছে। তার জনের নাম হয়েছে বালক ঠাকুর। ওরা বালক বালক দেখে তো ওই নামটাই চালু হয়ে গেছে। তখন তোমরা যারা দীক্ষা নিয়েছ, যারা আমাকে ভালোবাসো, যারা এসে তোমাদের দীক্ষা নেই বলে, দক্ষিণা নেই বলে তোমরা ছাড় পাবে না, কেউ ছাড়া পাবে না, সব আটকাবো। আমার দক্ষিণা নেই পরিষ্কার, এটি হলো স্বাধীনতা। বীজ পুঁতে গেলাম, 25 বছরে আরো কিছুদিন বাকি আছে। যখন বলেছিলাম 67 সালে কি জানি কোন জায়গায় জানি গেছিলাম মিটিং করতে, ইউনিভার্সিটি হলে মিটিংটা করেছিলাম। তখন বলছিলাম আজ থেকে 25 বছর পরে ও খুলে রাখেনি, শুধু 25 বছর পরে একটা সমাজের সুন্দর ভাব হবে, স্বচ্ছ হবে। আজ 25 বছর সম্পূর্ণ না হলেও আজ স্বাধীনতা দিবসে আমি সেই বীজ তোমাদের ছড়িয়ে দিলাম, এবং তোমরা সেইভাবে প্রস্তুত হও। দ্বন্দ্ব দরকার নাই। বাপ যদি ডাকাইতে হয় তোমাদের সেই বাবারে বাবা ডাকবো না কি? তাই বাবারে যদি কেউ ভণ্ড বলে, চোর বলে, ডাকাত বলে, হ্যান বলে, একেবারে ওই চারিদিকে বসে থাকে, তোমাদের কাছে বাবা বাবাই থাকে। তোমরা আমার সন্তান, পেটের বাচ্চার মতন সন্তান। তোমাদের আমি শত বদনাম আসুক, শত ঝড় আসুক, আমি কুল থেকে ছুঁড়ে ফেলবো না, কোনদিন না। তোমাদের যখন পেটের বাচ্চা হিসাবে আমি তুলে করে রাখছি, তোমাদের বাবা এই আধ্যাত্মিকতার জগতে, ধর্মের জগতে, যেখানে আছে মহাকাশের সুর, যেখানে আছে অদ্ভুত আনন্দ, সেই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার সারেগামা বাধা নিশা। সারেগামা বাধা নিশা যেমন বাজনা শেখার সারাগ্রাম, গান শেখার সারাগ্রাম, তার চেয়ে 10,000 গুণ ঊর্ধ্বে এই মূলাধার, গুজরদা, স্বাধিষ্ঠান, মূত্রদা, মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রা। এটা হল যাহবিনা যন্ত্রের বাজনা। তোমরা সমস্ত কাজ কর্ম কর্তব্য ঠিক রেখে সময় মতন সে সুর বাজাবে। মূলাধার মনোভিভাবন্ধম তস্যাপীশম মণিপুর ব্রহ্মানন্দবার স্বাধিষ্ঠান মূত্রতা। অনাহতদের তোমাদের যখন দীক্ষা দিয়েছি সহস্রারে, অনেক ঊর্ধ্বে, অনেক বিষয়বস্তু সম্বন্ধে জানা। কিন্তু এই মূত্রদ্বার, প্রত্যেক দ্বারের এক একটা অনুভূতি আছে। সার মধ্যে টিপ দিলে একটা শব্দ হয় একরকম, রের মধ্যে টিপ দিলে একরকম শব্দ হয়। এই হারমোনিটা তোমরা বাজাবে, শুধু সুরে থাকবে রাম নারায়ণ রাম, সেই বীজ আপন মনে জপ করতে থাকবে, সব সুরে আনবে। আজ্ঞা চক্র মহাবদ্ধং ভুনভীতরদম তস্যারমনা বিন্ধৌ জনাদি সমাশিষি সমাম। হে সুর, হে তুমি জানি না, কোথায় আছো জানি না, কিন্তু চলছে জগতের সৃষ্টি, সৃষ্টির আদি কোথায় তা জানি না।
মহাকাশের মহানিনাদ সুরে আনলে নিশ্চয়ই তোমার সুর খুঁজে পাবো। তোমরা সেই আশীর্বাদ করো, সেই সুখ শান্তিতে যেন ডুবে থাকি। মৃত্যু যখন অনিবার্য, মৃত্যু যন্ত্রণা প্রত্যেকেরই পোহাতে হবে। এই আছো এই নাই, চলে গেছে কত বাবা মা পূর্বপুরুষ, কত লক্ষ লক্ষ পুরুষ চলে গেছে। শুধু এই দিব্য দৃষ্টি, এই চৈতন্যের দৃষ্টিকে যদি পরিস্ফুটিত করার জন্য তোমাদের জন্ম। এই জন্মটা কেন হলো কেউ বলতে পারছে না, আজও অব্দি সমাধান করতে পারেনি। সমাধান করতে পারে নাই দেবতা আছে কি নেই, সেই সমাধান করতে পারেনি। মুনি ঋষিরা পর্যন্ত হিমশিম খেয়ে গেছে। আত্মা আছে কিনা সেই সমাধান আজও করতে পারেনি। কিন্তু এই আত্মার ব্যবসা চলছে, চুল কাটা থেকে আরম্ভ করে সব ব্যবসা, কাঠ পালং, সব কলসি সোনা, সব চলছে আত্মার মুক্তি করার জন্য। বেটা আত্মা দেখলি না, বুঝলি না, কার মুক্তি কামনা করবি? মন্ত্র আছে, মুক্তির মন্ত্র জানা থাকলে মুক্তির পথ তৈরি করা যায়, জানা না থাকলে আন্দাজের উপরে চালিয়ে গেছে ঠিক, তা চলতে দেবে না। তোমরা আগে জানবে, বুঝবে, উপলব্ধি করবে, তারপরে গ্রহণ করবে। ফট করে একটা মন্তব্য করবে না। তাই এই দেহ বিনা যন্ত্রে প্রত্যেক জায়গায় একটা করে সুন্দর ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যায় তোমরা নিজেরা ডুবে যাবে, নিজের সুরের সুর প্রতিষ্ঠা করবে। কান্না আছে, দুঃখ আছে, হাসি আছে, সবই তোমাদের পোহাতে হবে। কার অসুখ না আছে, বয়ে গেল অসুস্থ, মারা গেল, এক ঘরে থাকতে পারছে না, তাড়াতাড়ি বিদায়। এই তো এখানকার প্রেম ভালোবাসা। একটা ছেলে পায়ে গোল হয়েছে, দেখতে সুন্দর, হাঁপানি হয়েছে, আস্তে আস্তে ফিরে তার লগে প্রেম করতো, ভালোবাসতো। তারপরে ওর কাছে রোজই যেত বাড়িতে, ছেলেটাকে জিজ্ঞেস করলো তুই আসতো, বলো আমার এই কাজ আছে সেই কাজ আছে। আগে ওই কাজ সেই কাজ ফেলে দিয়ে সবসময় মিশত, এখন সরে বসছে। তো প্রেম করো, গুদরা তো ভালোবাসো না। প্রেমের গুদরা ভালোবাসো না, অসুখটা ভালোবাসো না, হাঁপানিটা ভালোবাসো, কিচ্ছু না, থাকবে না। এখানকার প্রেম হচ্ছে ক্ষণিকের প্রেম। প্রেম হচ্ছে সুর বাধা, মূত্রোদ্ধার হচ্ছে স্বাধিষ্ঠান। বলো যে জমা পবরা বিধান শ্যামা, সেই কাম কাঞ্চন। কাম হচ্ছে সরলীপ, কামকে ত্যাগ করা যায় না। কাম সর্বত্র তোমাতে বিদ্যমান। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা তারাও তৎপর। তুমি তোমার চোখ দিয়ে আজে বাজে দেখবার জন্য প্রকৃতি দান করে নেই। কান দিয়ে শ্রবণ করছো, এই শ্রবণ বাজে কথা শোনার জন্য নয়, ঘ্রাণ বাজে নয়। জিহ্বা সব স্বাদ গ্রহণ করছে, যেটা দরকার সেটা দেখছে, যেটা দরকার নয় সেটা আপনি থুক করে ফেলে না। এটা চুল যদি মুখে যায় ফুট করে ফেলে না, তুমি নিজে জানো না চুলটা গেছে। কিন্তু কিসের নেশায় আজ আমরা সবাই আছি? কিসের নেশায় আমরা কাম ত্যাগ করতে পারছি না? কেন পারছ না বলুন? এবং দোষ ত্রুটি কত আছে আজকের সমাজে। একটা মানুষ মানলে তোমরা তো খুনি বলো, আর আমি বলবো তোমরা সবাই খুনি। তোমাদের প্রকৃতির দরবারে যখন নেওয়া হবে, কৈফিয়ত দেবে, তুমি কি জবাব দেবে? ফাঁকি তো বিবেকের ফাঁকি দিতে পারবে না,
এই অন্যদের ফাঁকি দিয়ে চলতে পারো। বলো যেই যেই বস্তু দিয়ে সৃষ্টি হয় সেই বস্তুর মধ্যে ইলিশ মাছের ডিম দেখছো না? সেই ওই বৃহৎ বিন্দি বিন্দি ডিম কয়েক কোটিও হতে পারে, কয়েক লাখও হতে পারে। প্রত্যেকটি ইলিশ মাছ হয় ডিম ঠিক ফুটে নদী ভরে যায়। দুইটা ইলিশ মাছের ডিম হইলে তো উগাইয়া মাছে গেল। কিন্তু একটা জীবনে কতগুলি মানুষকে তোমরা হত্যা করেছ? মনে চিন্তা করে দেখো। সারা জীবনের বীর্যকে যদি তোমাকে রেখে দেওয়া যায়, এক বালতির বেশি হবে। সারা জীবনের এরকম এক বালতি বীর্য, তার মধ্যে না হলে 5,000 কোটি লোক, 10,000 কোটি লোক আছে এক এক বীর্যে। সেগুলো এতগুলো লোক তোমার মধ্যে সত্যেন বোস বড় সায়েন্টিস্ট ছিল। তা আমি সত্যেন বোসকে বললাম, বোস তুমি এর সমাধান করো, তুমি খুন করো না, কিন্তু খুন করে তো চলছে, এগুলো তো ড্রেনে ভাসিয়ে দিচ্ছ, এতগুলো বীর্য ড্রেনে ভাসিয়ে দিচ্ছ, এগুলো আদিবেদের সুর। এই নেশাই তুমি ছাড়তে পারো না। তুমি চাও আরো বড় বড় কথা, যত পণ্ডিত, যত নামাবলী, যত যা কিছু, কিন্তু বীর্য ফেলার সময় তো কিরকম কথাবার্তাগুলো বলে, কিরকম বীর্যপাত হয়ে যাচ্ছে। যেই বীর্যের থেকে সৃষ্টি সমাজ, সেই তার সব লোকগুলি যে ফুটিয়ে তোলা যায়, ওই বালতি তাইলে 10-20 কোটি হবে, 5,000 নয়, 10-20 কোটি। প্রত্যেকের নাক মুখ। তুমি একটা মানুষ কয়টা মানুষকে জন্ম দিচ্ছ? তোমার আমার 5-3 মেয়ে, তাহলে 5-3 মেয়ে হলো 8 জন, 8 দুগুণে 16টা চক্ষু, একটা নাক, 16টা কান। একটা লোকের থেকে এতগুলো লোক যদি বেরোতে পারে, তুমি বসে আছো, তোমার থেকে তুমি কথা বলছো, কেমন আছো কেমন আছো বলছো। ঠিক সেই বীর্যগুলি, তার যে লোকগুলো, এগুলো তো নর্দমায় ভাসছে। এর সমস্যার সমাধান কোথায়? এতগুলো তো খুন করছো, এক একটা মানুষ বীর্যগীত, এক একটা মানুষ, তার মধ্যে তোমরা বেজা বুঝা পড়ছো আর কি। মনে করো না তোমাকে বাপ মায়ের সৃষ্টি করছে, ঢাক ঢোল পিটাইয়া শঙ্খ ঘন্টা বাজিয়ে তোমাকে কেউ সৃষ্টি হয় নাই, হঠাৎ বেজে যায়। সৃষ্টিটা হলো হঠাৎ আইসে পড়ছে পেটে। লজ্জা ত্যাগ করে তোমাদের বললাম, সেই একটা লোকের ভিতরে 10,000 কোটি লোক যদি থাকে, 10,000 কোটি হলে 20,000, দুইটা করে ধরে যাও, 20,000 চক্ষু, 20,000 কান একটা লোকের ভিতরে যদি থাকে, সৃষ্টি কি এত বোকা? তোমাকে সাহায্য করার জন্য তোমার মধ্যে বীর্যকীট হোক, এবং তারা তৎপর, তাদের নাক মুখ চোখ কান আছে, তারা বুঝে। এবং 10,000 কোটি যদি একটা মানুষের মধ্যে থাকে, সমস্ত তার চিন্তাধারা, তাই দেখবা অন্য গ্রহ এখান থেকে বৈশা, যেটা কাঁথা ছিলে গেছে, কাঁথা ছিলে এইটা বৈশা বৈশা দেখবে এখান থেকে বৈশা। সৃষ্টি কি এতই বেগু, যার সৃষ্টির কারিগরি দেখে মাথায় হাত দিতে হয়। সব তো সাধু সন্ন্যাসী মনে করে এইখানে বীর্য ত্যাগ করতে, এইখানে আমি কাম নাই, কাম নাই। কাম সবাই আছে, কাম কেউ ত্যাগ করতে পারে না, একটু মনে রেখো। যে বলে যে কাম ত্যাগ আমরা করেছি, সে মিথ্যে কথা বলছে। কাম হচ্ছে কামনা, ভালোবাসাটাও কাম, বুঝাটাও কাম, আলোচিত কথা কাম। তুমি কি মনে করো এগুলো বলে হাই পাবে? তোমরা মনে করো এখানে হাঁটা চলা করছি, মুগ্ধ করবে এত বড় বিভূতি কোথায় আছে? এক শূন্য মার্গে সূর্যটা ঝুলছে, কে তার সৃষ্টি স্রষ্টা, সেগুলো তোমরা দেখে নেবে এবং বুঝে নেবে এবং শক্তি সঞ্চয় করবে। তারপরে তোমরা বাবার কথা, বাবার মন্ত্র জপ করবে। তাই তোমাদের
যত কিছু পুটিশ দেওয়ার যা দাও, মৃত্যুকে তো রোধ করতে পারছো না, পারবে না। মৃত্যু তোমাকে কিন্তু টেনে নিয়ে যাবে। মৃত্যুর প্রহরী কে? শোক, শোক, ব্যথা, বেদনা, এটা হলো রোগীর নিয়ে যাওয়ার প্রহরী। এই প্রহরী তোমার ছাড়বে না যে দীনবন্ধু শ্মশানের নানায়, ভুলে যেও না। এইগুলো ফুর্তির খেলায়, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এইসব ওষুধ ফসুদ আছে বাদে কোনো কিচ্ছুতে যাবে না। সংযত হয়ে নিজে থাকো। আপনি দেখবা গাছ, দুর্বা গাছ আপনি ফুটে ওঠে, আপনি গজিয়ে ওঠে, তোমরা সেইভাবে চলবে। দীক্ষা নিয়েছে আমার বলতেই হবে, তা না হলে দরবারে তো তোমাদের সাথে আমারও যেতে হইব। এগুলো ছুটে দেখিয়া উকিলের কাজ করতে হইব, তা তোমার হবে না, এই বিজয় ফেলতে পারবে না। একেবারে অটুট হয়ে থাকবে, দেখবে কি সাহায্য পাও। এখন বললে বুঝবে না। তবে সৃষ্টির এই যে গাছপালা, পাতা, লতা কিভাবে হয় দেখো তো। তা বীজ এতটুকু না, দেখলে বুঝে যায় না গাছ আছে, এটা বুঝে ওইটা বুঝে গাছ আছে, লতা পাতা ফুলে ফলে ভরা আছে, এতটুকু বীজ। তাই কানে দিয়েছি সেই বীজ, যে বীজ মহাকাশের থেকে সৃষ্টি, মহাকাশের মহাসুরে সারাগ্রাম মূলাধার থেকে সহস্রারের বাধা রয়েছে সেই সুর গাথা। তোমরা এত সুযোগ সুবিধা পাচ্ছ, সেই জন্য মৃত্যুর আয়ুটা 80-90 পর্যন্ত দিয়ে দিয়েছে। কত সুবিধা করেছে প্রকৃতি। মৃত্যুটা যে আছে তোমরা জানো তো, বুঝানো তো জানো, বুঝতে পারছো না যে জানো। মামুলি কথা, চা খাও, চা খাওয়া গল্পের মতো। আরে মৃত্যু যখন আছে যা ফুর্তি করে লো, খুব সহজে বলে। একেবারে এই শিক্ষা হয়েছিল, এটা একেবারে বুঝিয়ে দিবে একেবারে ভালো করে। তাই তোমাদের সাবধান করে দিচ্ছে, রাস্তায় রাস্তায় লেখা থাকে না শাসন সাবধান। এই তোমাদের দ্বারে দ্বারে সব জায়গায় তোমাদের সাবধান সাবধান দেওয়া হবে। এরপরে সাবধানতা যদি এরা দিয়ে আগাম করতে শুরু করলো, সেটাই হবে তখন প্রধান। এইটা করে যাবে, তারা চলবে না। যা করেছে করেছ। সুতরাং তোমরা খুনি প্রকৃতির কাছে। তোমাদের বিচার যদি হয় তাহলে কয়বার ফাঁসি দেবো তোমাকে? বহুবার ফাঁসি দিতে হবে। তাই আদিবেদ বিজ্ঞান, আদিবেদ যুক্তি, আদিবেদ ছন্দলয়, এইটা তোমরা জেনে বলো। আমাদের ধর্ম বিজ্ঞান, যুক্তি, গণিত, সুর, ছন্দলয়, এইটা হলো তোমাদের ধর্ম। বিজ্ঞান আছে, যুক্তি আছে, অঙ্ক আছে। ভাবের গুণের কথার মূল্য নাই। ভাবের গুণের কথা বলতেই পারবে না কেউ। যদি বলে যে ঠিক না, আপনি ভাবের প্রত্যক্ষ কথা বলো। 5 এ 5 10, 6 এ 4 10, 7 এ 3 10, 8 2 এ 10, 10টা তুই ঠিক যত দিন করো না, 10-এর মিল তোমার ঠিক থাকা উচিত। তাই বেদ উন্মা যারা তারা ঈশা শিশি সমাভিমান অথবা হে সুর, সুরস্রষ্টা কোথায় আছো তা জানি না, কিভাবে আছো তা জানি না। আমরা জীবন যাত্রার পথে হাঁ করে দাঁড়িয়ে আছি, কিছুই বুঝি না, কোথায় যেতে হবে জানি না, কোথেকে এসেছি জানো না। তাহলে কিসের বুঝে তোমরা আসছো? কেন আসছো? কিসের জন্য আসছো? এবার তো পত্রিকা বেরোচ্ছে না, পাওয়া যাবে না। কিসের জন্য? না কেন এসেছ সে জানবে। আর নিয়মিত যা বলবো তা আদেশ পালন করবে। সত্যেন্দ্র সাহিত্যিক সে মাথায় বুঝছে, বললো আমাদের এত ক্ষতি করতেছে তো জানি না, বহুত ক্ষতি হয়ে যাচ্ছে। কত মানুষের 5টা ইউনিয়ন করে 100-150 লোক আছে। এই পার্টির ইউনিয়ন, ওই অফিসের ইউনিয়ন কত আছে? 10টা 20টা 100 তাহলে 5টা তাহলে 5000 ইউনিয়ন দিয়ে কাজ করছে। আর তোমাদের ভিতরে যে ইউনিয়নটা আছে কত লক্ষ কোটি, সে আর বড় ভাষায় ব্যক্ত করা যায় না। চোখের সামনে দেখো, বোঝো, সাময়িক একটু আনন্দ, এই তোমার ভিতরের আনন্দটা, বহির্ভূতের জন্য আনন্দ, আর কিচ্ছু না। এই সাময়িক আনন্দে
তোমরা নিজেকে আত্মোৎসর্গ করো না, এর মধ্যে ডুবে যেও না, যতটুকু প্রয়োজন থাকে ততটুকুনি যথেষ্ট। এটা কাজের পক্ষে ভালো, অনেক দিকে সুবিধা, অনেক দিকে ভালো। তাই তোমরা স্বাধীনতা দিবসে এই ভিতটা তৈরি করলাম তোমাদের উপরে। এই বীজ আজ কথা হলো 25 বছর আগের কথা বলেছিলাম। কেউ ভাবছে 25 বছর পর থেকে সচ্চার এটা করেছে, পরে তারপরে সেদিন বীজ। এখন থেকে সেই বীজের ধারা প্রত্যেকে তৈরি করবে। নিজেদের ভাই বোন একত্রিত হয়ে কাজ করো, দলে দলে কাজ করো। কারো কথায় কারো বার্তায় বাপ হারাই গেল, বাপই তোমাদের রয়েছি। তোমাদের সাথে আমার অন্তরের মিল, পেটের বাচ্চার মতন মিল। আমি বললে তোমাদের ওষুধ হবে সামাজিকতায়। সুতরাং যার সাথে এত গভীর, তোমাদের কাছে আমি কোনো টাকা চাই না, পয়সা চাই না, যাগযজ্ঞ করি না, জানো, কারো পূজা করে টাকা নেই না, কোনো পূজা করি না। একটাই পূজা, বিশ্বের সুর, যে সুরে প্রতিষ্ঠিত, সেই জগতের সেই ভাসমান অবস্থায় ঝুলে আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র। তোমরাও ঝুলে আছো এই মহাকাশের পথে। প্লেন যা চললো, এই প্লেনে তো চলছ, এই প্লেন চলে, ওইটা তো দিল্লি বুঝতে গেলাম, মুম্বাই বুঝতে গেলাম, লন্ডন গেলাম। আর এইটা তো চলছে, এই গোলটা চলছে সব সময়, চিরকালের পথে চলছে আজও। 500 কোটি 600 কোটি বছর হয়ে গেল এই পৃথিবীর বয়স। এই পৃথিবী একদিন ক্ষয় হয়ে যাবে, পরিবর্তন হচ্ছে। সূর্যে পড়ে গেছে, চর পড়ে গেছে। তো তোমরা বলো, প্রতিজ্ঞা করো যে আমরা কাজে নামবো, আদেশ মতন চলবো। বলো, বাবা যা বলবে সেই মতে কাজ করব। কারো কথায় কান কথায়, বলো কান কথায় গুজবে কান দেব না। যে যা বলে বলুক। আমার বাবাকে যদি ডাকাত বলে, বাপ আমি ছাড়তে পারবো না। আর আমিও তোমাদের কাছে জবাব দিচ্ছি, তোমাদের সম্পর্কে যে যা খুশি বলে বলুক, আমি খুশি চিত্তে আরো বেশি ওকে তৈরি করার চেষ্টা করবো। আচ্ছা, এই গল্লিতে যারা আশেপাশে ভদ্র যারা আছেন, তারা আমাদের জন্য এই সুযোগটা দিচ্ছেন। তাদের তো কেউ বাড়ি থেকে বেরোতে পারে না, তাদের পরিশ্রম, তারা এটা সহ্য করছেন। কারণ আমরা তো সবাই একই পরিবারের, সব এক পরিবারের। তুমি মনে করো না মানুষের একটা আলাদা ধর্ম আছে, একটু ধর্ম কারো নাই। এই শকুনের ধর্ম যা, তোমাদের ধর্মটা, বাঘ ভাল্লুক সব একই মাটি, একই সূর্য, এক সূর্য থেকে সবাই সন্তান। সুতরাং আমরা এক জায়গার বাসিন্দা, এখানে যে পড়েছি, আমরা তৈরি হয়ে মাখন দুধের থেকেই হয়। সেই মাখন যখন দুধেই ভাসে, এই বিশ্ব প্রকৃতির মহাশূন্যের মুখে চন্দ্র সূর্যের মতন আমরা যেন সবাই ভাসমান হয়ে মহাকাশের মহাপথে, চিরন্তন পথে যেন সবাই একত্র হতে পারি একদিন। তাই একদিন আমরা চাই, বাল বাচ্চা একটা ইঞ্জিন কতগুলো বগি টেনে দেয়, দেখে তো বগির পিছনে তো গাড়িগুলো থাকে না, ট্রেনে টেনে দেয় একটা ইঞ্জিন। তারা প্রত্যেক কামরা কি ইঞ্জিন? তাহলে ইঞ্জিনের সাথে বেঁধে দিয়েছ, ইঞ্জিন চলছে, লগে লগে বগিগুলো পিছনে করছে, দৌড়চ্ছে না। যেখানে ইঞ্জিন যায়, এই বগিগুলো সেখানে যায়। আর আমরা যদি সত্যনিষ্ঠা কিছু করে থাকি,
কিছু করার থাকে, তা আমার বক্সা ইঞ্জিনের মতন কামড়া হইয়া বকি হয়ে আমি বেরোবার চেষ্টা করবো। তোমরা সেভাবে থেকো। আমরা বগিটা ইঞ্জিতে ধরে রাখে, দেখেছো না? এই জন্য ভিতরে ভিতরে ধরা আছে। এইভাবে বাপ বেটা বেটি এক শুনে আমরা বন্ধনে যেন কেউ কেউ ছুটে না যায়, পড়ে না যায়, দেখে দেখে চলবো। আমাদের মধ্যে এত বড় বিরাট সংসার, একন্নভুক্ত পরিবারের মতন আজ তোমার সংসার আমার সংসার এক সংসার, এক সুরে প্রতিষ্ঠিত। তাই তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি, বিভ্রান্ত হবে না, কারো কথার উপরে গুজবের উপরে বিভ্রান্ত হবে না। গুরু যা বলবেন সেটাই সত্য, সেটাই তোমরা ধৈর্য, সেটাই মেনে নেবে। কিন্তু আমাদের ধর্ম পূর্ণময় কিচ্ছু নয়, আত্মরক্ষার বিপ্লবে প্রকৃতির ধারাবাহিক নিয়মে সেই প্রকৃতির সুরের সুর মিলিয়ে আমরা চলবো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম বলতে বলতে তোমার এইটাই হল জয়ের গান, জয়ের পথ। তোমাদের মঙ্গল হোক। স্বাধীনতা দিবসে ভিতর স্বাধীন করো, বাইরের স্বাধীন তো দেখতেই পাচ্ছ। এই স্বাধীনতা চলবে না, দেশ শেষ হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে আমরা অপারেশন করব আত্মরক্ষার বিপ্লবের মাধ্যমে। তোমরা সব অনেক রকম অনেক কথা আছে, অনেক রকম অনেক কথা আছে। কেউ জ্বালা দিচ্ছে, কেউ বাধা দিচ্ছে, কেউ করতে দেয় না। বলে বলুক, তোমরা আরো অন্যরকম ভাবে তোমাদের কাজ থামাবে না, চালিয়ে যাবে। এই মনটা আজ তোমরা করে নাও। বাবা আদেশে আর দুঃখ বাবাকে দিও না। ব্যথায় বেঁচে হয়ে বলছি, তোমাদের আঘাতে তোমরা আঘাত দেবে কেন? তোমরা আদেশ মতন চলো, এটাই আমি চাই। তাহলে ইঞ্জিনের সাথে বেঁধে দিয়েছ, ইঞ্জিন চলছে, লগে লগে বগিগুলো পিছনে করছে, দৌড়চ্ছে না। যেখানে ইঞ্জিন যায় এই বগিগুলো সেখানে যায়। আর আমরা যদি সত্য নিষ্ঠা কিছু করে থাকি, কিছু করার থাকে, তা আমার বাচ্চা ইঞ্জিনের মতন কামড়া হইয়া বগি হয়ে আমি টেনে নেওয়ার চেষ্টা করবো। তোমরা সেভাবে থেকো। আমরা বগিটা ইঞ্জিতে ধরে রাখে, দেখেছো না? এই জন্য ভিতরে ভিতরে ধরা আছে। এইভাবে বাপ বেটা বেটি এক সুরে আমরা বন্ধনে যেন কেউ কেউ ছুটে না যায়, পড়ে না যায়, দেখে দেখে চলবো। আমাদের মধ্যে এত বড় বিরাট সংসার, একন্নভুক্ত পরিবারের মতন আজ তোমার সংসার আমার সংসার এক সংসার, এক সুরে প্রতিষ্ঠিত। তাই তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি, বিভ্রান্ত হবে না, কারো কথার উপরে গুজবের উপরে বিভ্রান্ত হবে না। গুরু যা বলবেন সেটাই সত্য, সেটাই তোমরা ধৈর্য, সেটাই মেনে নেবে। কিন্তু আমাদের ধর্ম পূর্ণ নয়, কিচ্ছু নয়, আত্মরক্ষার বিপ্লবে প্রকৃতির ধারাবাহিক নিয়মে সেই প্রকৃতির সুরের সুর মিলিয়ে আমরা চলবো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম বলতে বলতে তোমার এইটাই হল জয়ের গান, জয়ের পথ। তোমাদের মঙ্গল হোক। স্বাধীনতা দিবসে এর ভিতর স্বাধীন করো, বাইরের স্বাধীন তো দেখতেই পাচ্ছ। এই স্বাধীনতা চলবে না, দেশ শেষ হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে আমরা অপারেশন করব আত্মরক্ষার বিপ্লবের মাধ্যমে।
অনেক রকম অনেক কথা আছে, অনেক রকম অনেক কথা আছে। কেউ জ্বালা দিচ্ছে, কেউ বাধা দিচ্ছে, কেউ করতে দেয় না। বলে বলুক, তোমরা আরো অন্যরকম ভাবে তোমাদের কাজ থামাবে না, চালিয়ে যাবে। এই মনটা আজ তোমরা করে নাও বাবার আদেশে। আর দুঃখ বাবাকে দিও না, ব্যথায় ব্যথিত হয়ে পড়ছি তোমাদের আঘাতে। তোমরা আঘাত দেবে কেন? তোমরা আদেশ মতন চলো, এটাই আমি চাই। আমি চাই আবার যেখানেই আমরা যাই, আত্মা যদি থাকে, আমরা আবার যেন আমরা সব সন্তান, বাপ বেটা বেটি যেন আমরা একাত্র হয়ে চিরকালের প্রতীক হয়ে যাব। তোমরা সাথে থাকবে, তোমাদের ফেলে আমার যেতে ইচ্ছা করে না। রাম নারায়ণ রাম নারায়ণ। সবাই ভালো লাগবে সেটি চাই। আমি তো লোক নারী দেখি তো, গুন্ডামি থাকতে পারে না এই সমাজের বুকে। তাদের যদি আশা পূরণ হয়ে যায়, তারা যদি তাদের প্রাপ্যতা পেয়ে যায়। এখন তো চোর বানাচ্ছে, টাকা বানাচ্ছে, ছিনতাই বানাচ্ছে। এটা কে বানাচ্ছে, কিসের জন্য হচ্ছে, তারও ইতিহাস খুঁজে পাওয়া গেছে, সেইটার বর্ণন নয়। আমি কোনো জিনিস লুকাই না, যা বলি সামনাসামনি বলি। আকাম করলো বলবো হ্যাঁ আমি চুরি করছি, আমার সন্তানের কাছে বলবো, আমার সন্তানের কাছে আমি খুলে বলবো। যদি ভণ্ডামি করি তাও বলবো আমি ভণ্ডামি করে তখন খাওয়াই। তোমরা কি চাও তোমার বাবা ভণ্ডামি করে জোর চলে করে তোমাদের খাওয়া দেবে? কোনদিন না, তোমরা এবার চলবে না। তোমাদের অনেক সহ্য করতে হবে। তোমার নতুন করে আজ থেকে যে আদেশ শুনবে সেইভাবে তোমরা চলো। যে কোনো দল, যে কোনো সংগঠন যদি বলে তাদের দিকে সরে আসবে। তৈরি হও, সব তৈরি জিনিস তোমাদের মধ্যে আছে, একটুখানি নির্মিশ করে দেওয়া, আর কিচ্ছু না। দেখো ফুটে বাড়া বের হবে। সব ছেলে মেয়ে, বাচ্চা বা বেটি, আমার যত বাপ বেটা বেটি সব আমরা একসঙ্গে ধর্মের দোহাই দিয়ে এবং তান্ত্রিকের কাছে ধর্ম দোহাই দিয়ে যারা করে তাদের কাছে যাবে না। তোমাদের ওরকম ব্যবসার দরকার নাই। আমরা সেই দেবতাকেই চাবো, যেই দেবতার সমদৃষ্টি, সমান দৃষ্টি, সমান ভাগ। আমরা বাজে কথা আমরা যেতে নাই। তবে যদি কেউ মঠ মন্দির তোমাদের নেমন্তন্ন করে, কিন্তু তাদের অপেক্ষা করো না। তাদের তোমার বাবাকে যেমন শ্রদ্ধা করো, প্রত্যেকের বাবা মাকে শ্রদ্ধা করতে শিখবে, তাদের ভালোবাসবে, তাদের দিকে তাকাবে, তাদের দিকে দেখবে, তবে হবে ঠিক। বাপ মাকে প্রত্যেকে শ্রদ্ধা করবে। বাপ মা যেন তোমাদের জন্য দুঃখ না পায়। এক একজন এক এক আকাম করতে যাবে আর বাবায় কপাল থাপড়াচ্ছে। কি চমৎকার সংসার! আমরা যে পয়সা দাঁড়িয়ে দেখো, হাজার হাজার দুঃখী আর এই অশান্তি, বাপ মার কান্না আমার পোহাতে হয়, আমার দেখতে হয়, সমাধান করতে হয়। কেন তোকে বাপ মাকে ধোকা দেবে? বিয়ে করে স্ত্রীর সন্দেহ শুরু করলো, আবার মাইক পিঠ শুরু করলো, হাজার হাজার আছে। কেন এগুলো করবে? বিয়ে করলে তো করবে, না করে মারানোর জন্য, পিটানোর জন্য বিয়ে করবে? কখনো করবে না। আদেশ বলে গুরু আদেশ, এইগুলো সব বাপ মায়ের কাছে প্রত্যেকে শ্রদ্ধা করবা, তার সুযোগ সুবিধা করবে, তাকে দেখবে, সংসারে সবাই একত্রিত থাকবে। এটা ধর্মের, এটি ধর্ম, ঠিক করে চলবে। দেখা যাচ্ছে আবার তোমরা চলে যাবে কে কোথায়। আমার এইখানে আগে প্রায় 1000 খানি 800-900 হবে লিখে দেখে বিদ্যা দেওয়াই হলো একটা বললা। আর এদিক ওদিক করলে একেবারে তারপরে চুলের মুখে ধরে করি না, দেখো না শুয়ে থেকে আন্দোলন আমি পছন্দ করি না। তুমি এটা সমর্থন করছো কেন? আমার কাকাকে দেখলাম স্কুলের হেডকন্ডি ছিলেন, কাকা তখন আরো 80 কাকা, তার বন্ধু, সবই তোমার কাকা বন্ধু, 80 জন
মাঠে শুয়ে আছে, আর একজনে লেবু জল খাওয়া যাবে। তখন আমি বললাম, কাকা তোমার এই শীত দোষ কেন, কেন তুমি শুয়ে আসছো? তখন আমার বয়স 1960 যাই বললে, তার আগে বয়সটা তোমার 16, 17, 15 তোমার বয়স ঠিক বলতে পারলো না। কাকায় কয় কি আমরা কি কি গ্রহ, সত্য গ্রহ তো আছে, এদিকে আমার জানা নাই। কি গ্রহ, কি গ্রহ, তোমার কোন গ্রহে ধরেছে বলো? অভিজ্ঞত গ্রহ কোন গ্রহ ধরেছে? 5 টাকা বেতন বাড়াবার জন্য ইংরেজের পায়ে তেল মাখবে? তোমার জায়গা, তোমার ঘর, তোমার মাটি, তোমার দেশ, আর এই এলাকাতে যাচ্ছে না বলে ওই মাছগুলো দেখতে পাচ্ছ কাকা, 80টা মাছ নিয়ে আসো 80 জনে, তারপরে যাবো ইংরেজের মাথায় গিয়ে বাড়ি যাও। আমি বলেছিলাম আগে তখন বলছিল একটা সেনাবাহিনী ধর্মের সাথে রাজনীতি যে এক সুরে আপনার আছে, এটা আপনি করেন। সেই নেতাজি এই যে দেখতে পাচ্ছ, এটা নেতাজির সই করা কাগজ, ব্ল্যাঙ্ক সাদা, ইচ্ছে করলে আমি জাতীয়তা লিখে নিতে পারি। এই সই 1962-63, তাইলে তিনি প্লেন অ্যাক্সিডেন্টে মারা যাননি। আমাকে নিয়ে গেল নেতাজি সংক্রান্ত ব্যাপারে প্রত্যক্ষদর্শী বলে জওহরলাল নেহেরু, আমার এক শিষ্য ছিল অগ্নিযুগের বিপ্লবী বালেন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষের নাম শুনেছ নাকি? তারই ভাই। আমাদের এটা নিমন্ত্রণের চিঠি দিল, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আমি গেলাম, যাই হোক যাই একটু প্রাইম মিনিস্টার বাড়িতে ভালো মন্দ খেয়ে আসছি, গেলাম, টাইম দিয়ে দিয়েছিলাম, গেলাম প্রাইম মিনিস্টারের বাড়ি। নিচে জওহরলাল নেহরু নিচে দাঁড়িয়েছিলেন, আমার আপ্যায়ন করে নিয়ে গেল দোতলায়, এগুলোর উপরে এত ফল তোমরা দেখো না, এইরকম থাকতে পারে। এই আসনের বোন, আসনের বোন, এই নিয়ে এগেছে, তবে একটা ছুটি জওহরলাল আমার মাঠে আমি ছুটে যাই। কতক্ষণ পরে জওহরলাল নেহরু আমাকে বলতেছে, গুরুজি एक बात है की बात है कि सूरज को उठा जाता है। তোমরা জানো না আমি জানি, তোমরা জানো না আমি জানি, হ্যাঁ আপনি জানেন। ফটো এই জিনিসটা আমাকে নিয়ে গেছিল আগে, আমি তদন্ত কমিশনে সরকার, তখন সরকার আমি চিঠি দিয়ে দিচ্ছি যে আমি লিখছি, আমি বলি না সেই নেতাজি, আমি বলি না তাকে রাখতে পারবো দলের মাঠে, সুভাষ বোস সম্বন্ধে করতে গিয়ে আমার নিমন্ত্রণ বললাম, কেন দিচ্ছে সেটা বলবো না, বলে তো বলিয়ে গেল। এই বিষয় আর জিজ্ঞাসা করো না, কারণ একটা বলতে গোটা ফাঁসে যায়, আমি বলবো কেন। এই নিয়ে আমার গেছিল না লালবাজারে, এই সুভাষ বোসের জন্য একটা ফটো নাই টানানো, তারপর আমি মাটিতে বলছি, কেন বলতে বলছিল, আমার যেখানে সুভাষের পতন নাই, যেখানে সুভাষের সম্মান নাই, অন্য চিনের ফটো আছে, তার একটা ফটো নাই, আমি এখানে চেয়ারে বলতে ঘৃণা বোধ করি। এখন বলো কোথায়? জওহরলাল মাথা আছে, আমি তো বলি না, গান্ধী মাথা আছে, আমি বলি, যে মাথা থাকে তার কথাই বলি, আমি বলবো না বেঁচে আছে। বলো তোমরা গ্যারেন্টি দাও সবাই,
ভালো গ্যারেন্টি দেবো, বাংলা ভালো করে সব গ্যারেন্টি দিব, তাকে আমি আবার ফাঁসে নাম নষ্টায় দেখি চেষ্টা করে কোথায় আছে আছে। এবার বেশি বললে বললাম একটা ফাঁসে দেবে, অনেক সময় এসছে আমার কাছে, একজন দুজন নয়। তাহলে এই প্রমাণটা একটা আসল প্রমাণ, আর তো বলার দরকার নাই। দেখছে ছড়ি মিলাইছে জেনুইন এবং কালি মিলিয়েছে, সেই কালি 1962-63 তখন নেতাজি কোথায় ছিলেন? এর আগে যে তোরা প্লেনে মারলা, এবার প্লেন থেকে কি উঠেইছে আবার? আজ যদি নেতাজি থাকতো তাহলে কেউ সিট পাইত, সব নেতাজির লোক, সব করেছে সব। তার সাথে আমি 2.5 ঘন্টার মতন আলাপ করেছি, মিশেছি, আরো কিছু জানি, তোমাদের বললাম না। আমি সহছাত্রীর কথা ভালোবাসি না, মিথ্যা প্রবঞ্চনা ভালোবাসি না, যা সত্য তোমাদের কাছে বলবো। তাহলে সে বাচ্চা আছে বলে আমার না হলে বা কি লাভ, আর বাচ্চা নাই বললে আমার কি লাভ? যেটা লাভ যেটা বুঝছি তাও দেখার পর্যন্ত আমি দীর্ঘায়ু কামনা করি, কুড়ে রয়েছি। আমার ধারণা আমি বলছি, ধারণা করে তুমি বাধা বলতে পারো, ধারণা করে মৃত্যু বলতে পারো। আমার ধারণায় আমি যা বলার বলে দিচ্ছি। আর বেশি কথা বুঝি করলে আমি আগেই বললাম হসপিটালে বেড়ে যাবে, থাকা যাবে। কান্নায় কথা দেখেন ব্যবস্থা করলে তুমি থাকবে বাড়িতে, আমি থাকবো। হ্যাঁ, এখন তোমরা এখন প্রোগ্রাম করতে দাও, কথা বললাম। এখন তো জানলাম নেতাজি মারা গেছে, কি ফেরা আমার কি ফেরা নাকি লোকটা সাইকেল সরকারি কোনো ব্যাপারে তার ভালো ছাড়া বন্ধ করবো না। কারো কোন রাজনীতিরা যেন মনে না করে তাদের বিরুদ্ধে কিছু বলেছি, কিচ্ছু বলি নাই। প্রত্যেকের সংগঠন সতেজ হয়ে উঠুক, এটাই আমি চাই। আর সন্তান দল ভারতবর্ষের মধ্যে এত লোক এখন পর্যন্ত কারো নাই। তোমাদের তোমরা ভাই বোনরা যা হয়েছ, রোজ 700-800-1000 দেখা দিলে এই 72 বছর বয়স অব্দি শিক্ষা দিলে কত হতে পারে দেখো তো, হিসাব করে। এত লোক কারো নাই, টাকা দিয়ে আনতে হয় না, পয়সা দিয়ে আনতে হয় না, চিরাগুড় খাবারে আনতে হয় না, ওরা নিজেরাই পরিশ্রম করে সব সময় বাবার দিকে তাকিয়ে আছে। তাই তোমরা ভালো থেকো, আশীর্বাদ করছি, সুন্দরভাবে থেকো। আর কোনো কথা বাদ দিয়েছে যেই নাম সেই নাম নিয়ে সংসার সমাজকে তারা খারাপ, আর বাবার আদেশ তোমাদের অক্ষর অক্ষরে করো। আর এটাই প্রতিষ্ঠিত হল স্বাধীনতা দিবসে, এটা সিল দেওয়া হবে। তোমরা সবাইকে সেভাবে বলবে, সেভাবে জানাবে। আর 25 বছর আগে যেদিন বলেছিলাম আজ থেকে 25 বছর পরে মানুষের মন সচেতনতা জাগরণের সুর দিয়ে চলবে। এবং একটা আগে বলেছিলাম 1.5 সালের বাক্স আর 1.5 সালের কাঠি সবার কাছে কাছে হয়ে গেছে, সব বারুজে ভরা হয়ে গেছে, এখন শুধু কাঠিটা লাগানো বাকি। আগেই টাকাই যাচ্ছি।